চরম বাস্তবতার ডায়েরি থেকে একটি গল্প বলবো বন্ধুদের। গল্পটা আর কেউ নয়, নায়িকা হইল স্মৃতির ডায়েরি। একদিন দুজন শুয়ে আছি, খুব ভালোভাবে গল্প করতেছি। আল্লাহর সেই কোরআন ধরে শপথ করেছি, কেউ কাউকে ছেড়ে যাব না। আসলে বিয়েটা কি তাই 1 লক্ষ টাকার, 5 লক্ষ টাকার, 1 কোটি টাকার কাবিন নামায় সীমাবদ্ধ, নাকি মনের মধ্যে লুকিয়ে রাখা হৃদয়ের স্পন্দনের ভালোবাসা? স্মৃতির ডায়েরি থেকে প্রশ্ন জাগে যে ইসলামে বলে বিয়ে একটা হালাল জিনিস, ঠিক আছে, দুজন মিলে কবুল বলল আর বিয়ে হয়ে গেল, কত সহজ। আবার দুজনের যে কেউ একজনে বলল তালাক তালাক তালাক, তাই তালাক হয়ে গেল। এটা কি এত সহজ জীবন? হাসি উঠি। কুরআনে সূরা বাকারার 228, 229, 230 নম্বর আয়াতের তর্জমা, ব্যাখ্যা, শানে নুজুল পড়ুন, তাহলে বুঝবেন যে আসলে বিয়েটা কি। মুখ দিয়ে বললেন, মৌলানারা বলল, আর দুজনের জায়গা সরে গেল, দুজন দুই জায়গায় সরে গেল না। কোরআনের 229, 28 নম্বর আয়াত পড়ুন, দেখেন এখানে কি বলছে আল্লাহ। আল্লাহ কত সহজ সমাধান দিয়েছে। স্মৃতির ডায়েরির গল্প বন্ধুদের শোনালাম। উপলব্ধি করুন সবাই যে বাংলাদেশে প্রায় বর্তমানে হাজারো হাজারো বিচ্ছেদ ঘটছে। আসলে কি বিচ্ছেদ হচ্ছে? আল্লাহর কোরআন ঠিকই সমাধান করুন। যত জ্ঞানী গুণী আছেন, চিন্তাশীলদের জন্য কোরআন। চিন্তা করুন, বিয়েটা একটা পুতুল খেলা নয় যে আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে। না, আল্লাহ এটা কখনো বলেননি। আল্লাহ সুন্দর সমাধান দিয়েছেন। তাই বলবো সকলকে, আমরা কোরআন পড়ি, কোরআন থেকে বুঝি। কোরআন পড়লে ডিগ্রিও লাগে না, উচ্চশিক্ষিত হতে হয় না। সহজ সরল সুন্দর ভাষায় আল্লাহ বর্ণনা করেছেন। সেটা থেকেই সবাই সব কিছুর সমাধান নেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ জীবন চলার পর। স্মৃতির ডায়েরি থেকে একটু গল্প বললাম। সবাই সুখী ও সুন্দর হোক সকলের জীবন, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। ওকে।